হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমি দেবযানী, সিম্পল লাইফস্টাইল উইথ দেবযানী চ্যানেলে রবিবারে সকালবেলায় তোমাদের নতুন একটা ভিডিওতে অনেক অনেক স্বাগত। তো এখন বানাচ্ছি একটু কফি। আমি চা কফি কিছুই এখন আর খাই না, খুব একটা ভালো লাগে না, কিন্তু বড়মশাই আজকে রবিবার বাড়িতে আসে, ওই জন্য একটু কফি বানাচ্ছি। তো চলো সকালটা তোমাদের সাথে কফি খেতে খেতেই শুরু করছি। যদিও এখন সকালে মানে 8:30-9টা বেজে গেছে, সকাল আর সেরকম নেই, বেলাই হয়ে এসছে, যেহেতু রবিবার, তারপর শীতকাল। তো আর বড়মশাইয়ের তো আজকে ছুটি। ও বললো সকালবেলায় আবার দেখি দিবি জিমে যাবো, কিন্তু ওই যে হয়ে গেছে জিমে যাবো, তার যাওয়া হয়নি, বাড়িতে একটু কাজ পড়ে গেছে। আর আজকে আমাদের বাড়িতে না একটা স্পেশাল জিনিস রান্না হবে, যেটা আমার খেতে খুব ভালো লাগে, মানে মাছ মাংসর থেকেও যেটা আমার বেশি ভালো লাগে। বহুত দিন খাইনি। তো সকালবেলাতেই মাকে জিজ্ঞাসা করলাম কী রান্না হবে, যেটা আমার এই রেগুলার রুটিন। সকালবেলা ঘুম থেকে উঠে আগে জিজ্ঞাসা করা যে কী রান্না হবে। তো মা বললো যে আজকে হবে খিচুড়ি। শীতকালে অনেক রকম সবজি দিয়ে খিচুড়ি রান্না হবে। তোমার কাকে খিচুড়ি খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু জানি, আমার খেতে ভালো লাগে। আর এখানে আমার বাপি, আর এখানে বাপির খেতে খিচুড়ি খেতে খুব ভালো লাগে। বোন অতটা পছন্দ করে না, আর ও খায়, মানে পছন্দ খুব একটা না, কিন্তু আমার তো দারুণ লাগে। তো এই যে কফি খাওয়া হয়ে গেছে, ওদিকে এখন চলে এসেছি ঘরটা গুছোতে। রবিবারে একটুখানি ডিপ ক্লিন করার চেষ্টা করি, সব রবিবার হয়ে ওঠে না। আজকে হাতে একটু সময় এসে, যেহেতু রান্না মা করছে আজকে, তো ওই জন্য এখন ঘরগুলো গুছিয়ে নিয়ে এই যে নিচে চলে এসেছি। এখনও ঘরটা ঝাঁট দেবো, মুছবো, তার আগে নিচে চলে এলাম, কারণ এই যে এদিকে চালটা মাকে ধুয়ে দিই, টুকটাক জোগাড়গুলো করে দিচ্ছি, রান্নাটা পুরোটাই মা করবে। তো চলো আজকে মায়ের হাতে খিচুড়ি রান্নাটা তোমাদের সাথে শেয়ার করবো, তোমরা পুরো ভিডিওটি দেখতে থাকো, অবশ্যই ভালো লাগবে। আর মা খিচুড়িটা না দারুণ বানায়, অনেক কামিনী এত ছেলে খিচুড়ি করে, দারুণ খেতে লাগে। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো, আর তোমাদের কার কার খিচুড়ি খেতে ভালো লাগে সেটাও কিন্তু অবশ্যই জানিও। খিচুড়ির তো সমস্ত সবজিগুলো ভেজে চালটা ডালটা সিদ্ধ করতে দিয়ে দিয়েছি, কিন্তু দেখো এই হাঁড়িটা আমাদের খিচুড়ি কুলায়নি, তো জন্য আবার একটা বড় হাঁড়ি বার করেছি। ওই হাঁড়ি থেকে এই হাঁড়িতে খিচুড়িটা ট্রান্সফার করা হচ্ছে, এখনও মশলা কষে তারপর পরে দেওয়া হবে। পুরো খিচুড়ির প্রসেসটাই তোমাদের সাথে শেয়ার করবো। আর এর থেকেও একটা বড় হাঁড়ি বার করেছিল, যে আমার মা বলে তুই কি তো সবাইকে খাওয়াবি নাকি পাড়ার লোককে। ওই হাঁড়িটা আবার রেখে দিয়ে আবার এই হাঁড়িটাকে বার করে ভালো করে ধুয়ে দিলাম। আর তো রবিবার মানেই কাচাকুচি লেগেই থাকবে, রবিবার শুধু না, আমার প্রত্যেক দিনই কাচাকুচি থাকে। আর এই যে ওই জন্য কাচাকুচি হয়ে গেছে, এখন এগুলো মেলে দিয়ে ঘরটা কিছুটা গুছানো হয়েছিল, কিছুটা গুছানো হয়নি, এগুলো গুছাবো, গুছিয়ে স্নান করবো। 12টা বেজে গেছে, রবিবার দিন আমার বেলাই হয়ে যায়, ওই জন্য চেষ্টা করি শনিবার দিনে শ্যাম্পুটা করে রাখার। আর রবিবার দিনে এত বেলা হয়ে যায়, কী করে এত বেলা হয় বুঝতে পারি না। তো চলো এখন জামা কাপড়গুলো শুকুর দিয়ে দিই, দিয়ে তারপর তোমার সাথে কথা বলছি।
তো এই যে খিচুড়ি তো রান্না হয়ে গেছে, তোমরা পুরো রেসিপিটা দেখতে পারলে, তোমাদের সাথে শেয়ার করলাম। তো পরে আরও ভালোভাবে তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করবো। আর তোমরা কিন্তু এরকমভাবে ট্রাই করতে পারো, খেতে অসাধারণ হয়। আর এখন মা সেই সকাল থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করছে, ওই জন্য মাকে বললাম যে তুমি বসো, আমি মাছ ভাজছি। তো খিচুড়ির সাথে হয়েছে গরম গরম আলু ভাজা আর হবে মাছ ভাজা। তো মা এখনও স্নান করেনি, বললাম তুমি স্নান করে নাও, আমি মাছটা ভেজে নিচ্ছি। তো তোমাদের খিচুড়ির সাথে কী খেতে ভালো লাগে অবশ্যই জানি। আমার ডিম ভাজাটাও ভালো লাগে, মাছটাও ভালো লাগে। আর এই যে বড়মশাই এখন আমার বাপিকে খাবারটা দিতে যাচ্ছে, আর এখানে বাপিও চলে এসেছে। ও আমার বাপিকে খাবারটা দিয়ে আসার পর তারপর খাওয়া দাওয়া হবে। খিচুড়ি গরম গরম খেতে হেব্বি লাগে বলো, দারুণ লাগে। তো এই যে বড়মশাই চলেও এসেছে, আর আমি এত বড় হাঁড়ি নিয়ে যেতে পারিনি, ওই জন্য ও নিয়ে যাচ্ছে খাবার টেবিলে, আমি নিয়ে যেতে পারিনি এত বড় হাঁড়িটা। তো রবিবারে স্পেশাল মেনু গরম গরম খিচুড়ি, আর সাথে আলু ভাজা আর মাছ ভাজা। এই যে তো এই দেখুন বড়মশাইকে খেতে দিচ্ছি, আর এদিকে একটা বোনের খিচুড়ি, কারণ বোন ঘি দিয়া খায় না, উনি ঘিয়ের গন্ধ ভালো লাগে না, ঘি খেতে পছন্দ না, ওই জন্য ঘি দেওয়ার আগে বোনের তুলে রেখেছিল গামলাতে। আর আমাদের হচ্ছে হাঁড়িতে আছে খিচুড়ি। দেখো কত সুন্দর হয়েছে, কালারটাও কত সুন্দর এসে। খিচুড়ি এরকম পাতলাই আমার ভালো লাগে, বসা খিচুড়ি একদম ভালো লাগে না। এই যে খিচুড়ি, তার সাথে হচ্ছে আলু ভাজা, আর তার সাথে হচ্ছে গরম গরম মাছ ভাজা। তো মা এখনও খায়নি, বাপি স্নান করছে, তারপর মা আর বাপি খাবে। আমি বোন আরও তিনজনে খেতে বসেছি। আর খিচুড়িটা মাকে বলছি, মা বলছে কেমন হয়েছে, দারুণ হয়েছে। অনেক দিন থেকে মনে মনে ভাবছি খিচুড়ি খাবো শীতে সমস্ত রকম সবজি দিয়ে। তারপর আজকে সকালে মা বললো যে আজকে হবে রান্না, তো কী মজা। তো চলো আজকে ভিডিওটি তাহলে আমি এখানেই শেষ করছি। যদি তোমাদের আমাকে ভালো লাগে প্লিজ 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 লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। আবারও দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ যেন তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর এভাবেই আমার পাশে থেকো। তো চলো টাটা।